বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত। তবে যুদ্ধ এখনও শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলকে সহায়তার ব্যাপারে পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইতোমধ্যেই হুঁশিয়ার করেছে ইরান। ইরান বলেছে, যদি তারা ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে সহায়তা অব্যাহত রাখে, তবে এই অঞ্চলে ওই সব দেশের ঘাঁটি ও জাহাজগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে। এদিকে ইয়েমেন, গাজা ও ইরান এই তিনটি দিক থেকেই ইসরায়েলের উপর একযোগে হামলা চালানো হচ্ছে। মিসাইল, ড্রোন ও গোলাবারুদ যেন আছড়ে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে ইসরায়েল। ফলে রাজধানী তেল আবিব সহ দেশের বিভিন্ন এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ইরানের লাগাতার মিসাইল হামলার পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবং গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত হয়েছে সরাসরি হামলায়। শুক্রবার সকালে একসাথে 3 দিক থেকে ছোড়া হয় মিসাইল ও রকেট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশসীমায় প্রবেশ করতেই বিপদ সংকেত বেজে ওঠে জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে। তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশ কয়েকটি রকেট ধ্বংস করতে পারলেও অন্তত 2টি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে এখন পর্যন্ত 5 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইসরায়েলের ওপর 3 দিক থেকে একযোগে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে ভয়াবহ ও বিস্তৃত এক যুদ্ধে রূপ দিতে পারে। এই বহুমুখী আক্রমণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ভয়ঙ্কর সংকটে ঠেলে দিচ্ছে। মূলত এর আগে শুক্রবার ভোর রাতে ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন। এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা। ওই হামলার প্রতিক্রিয়াতেই ইরান ও তার মিত্রদের পক্ষ থেকে পাল্টা এই হামলার সূত্রপাত বলে মনেও করছেন বিশ্লেষকরা। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।